আমাদের বাংলাদেশের ভিতরে উলামা একরামরা বিভিন্ন ক্যাটাগরির কাজ করতেছে, বিভিন্ন মাধ্যমে কাজ করতেছে। কেউ ও বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কেউ শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ, কেউ মহল্লা ভিত্তিক সীমাবদ্ধ, কেউ তাবলিগ নিয়ে আছে, কেউ ওয়াজের মাঠে কাজ করতেছে, কেউ পাহাড়ি অঞ্চলে কাজ করতেছে, কেউ সামাজিক কাজ করতেছে, বিভিন্ন ক্যাটাগরির কাজ করতেছে। তাদের মধ্যে বাংলাদেশের একজন আলেম, তার নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। উনি বাংলাদেশের মধ্যে ইসলামী অঙ্গনে একজন ইসলামিক স্কলার, কথা বলুন ঠিক কিনা, একজন স্পষ্টবাদী ইসলামিক স্কলার। নাম কি? শেখ আহমদুল্লাহ। শুধু ইসলামিক স্কলার্স এর মধ্যে তিনি সীমাবদ্ধ নাই, পাশাপাশি তিনি সামাজিক কাজ করতেছে। আরে বেটা, বাংলার জমিনের মধ্যে হাজার হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এই শেখ আহমদুল্লাহ, করে নাই? আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছে, হাজার হাজার বেকার যুবকদের কাজের ব্যবস্থা করে দিচ্ছে। এই শেখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে যে তুমি কথা কও, তুমি যে কইলা এবার আস-সুন্নাহ ফাউন্ডেশন লইয়া ব্যবসা করে, তুমি কি ব্যবসা করো ভাইসা? তোমার ব্যবসাটা তো আরো জমজমাট ব্যবসা। এই ব্যবসার নাম হইছে ফিরালি ব্যবসা। কি ব্যবসা? ফিরালি ব্যবসা। তোমরা চেষ্টা করো আলেম হইতে, আলেম হইতে পারো নাই, মাদ্রাসার ছাত্র হও, তাও হতে পারো নাই, অন্তত পক্ষে আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। আল্লাহ নবীর কথা, আর আল্লাহ নবীর কথা মানা, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলার কথা কে বলছে? আল্লাহ তাআলা বলছে। তার মানে এই কথাটা ডাইরেক্ট আল্লাহর কথা। যেহেতু আল্লাহর কথা, এখন এই অসভ্য ডাক দিয়া কয় এই হুজুরের কাছে যাইয়েন না, এই হুজুরের কাছে যাইয়েন না। ঠিক আছে, এটার ভিতরে কিছু ক্যাটাগরি আছে, কিছু পাগলা হুজুর আছে, কিছু খিচুড়ি মার্কা হুজুর আছে, কিছু জিলাপি মার্কা হুজুর আছে। এই সমস্ত হুজুরের কাছে গেলে ইমান আমলের কুদুর সমস্যা হইতে পারে, এটির কাছে যাওয়া যেত না। কিন্তু তুমি আহলে হক উলামা একরামের কাছে যাইতে না করো, তুমি কি মুসলমান? তুমি কি মুসলমান? এখন যদি আমি বলি এই যে জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার মধ্যে আপনার ছেলেকে দিবেন না, মাদ্রাসা ভালো না, এই মাদ্রাসার এই সমস্যা, এই মাদ্রাসার এই সমস্যা, আধা ঘন্টা ওয়াজ করে লাইছি, আধা ঘন্টা করণের পরে মুরব্বী আমার ডাক দিয়ে জিগা, হুজুর এই সমস্যা, এই সমস্যা, এন সমস্যা, তেন সমস্যা, সবটি শুনছি, সমস্যাটা কি তা হেডা কন? তখন আমি আইস দিয়া কমাবো, আমি শুনছি তারা বলে আড়াই মাসে 2 মাসে 4 জন হাফেজ বাইর করে লাইছে। ইতান বাটফার ইতান হয় না। আসলে কি এটা ভালো না খারাপ? কথা কয় না তো, ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? আরে ভালো। কুরআন অনেক দামি কিতাব, কুরআন আল্লাহ তাআলার কিতাব। এই কুরআন যারা পড়বে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকি করে দান করবে। সাহাবা একরাম মজমার ভিতরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ 10 নেকি কিভাবে পাইবো? আলিফ লাম মিম এই তিনটা মিলে কি 10টি একটি হরফ? রাসূল বলছে লা, না, বরং বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি একসঙ্গে আলিফ লাম মিম পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার আমলনামার ভিতরে 30টি নেকি দান করেন। এখন যে আমি কইলাম এই মাদ্রাসা খারাপ, আসলে কি আমি মাদ্রাসার বন্ধু না শত্রু? আমি মাদ্রাসার বন্ধু না শত্রু? আমি ইসলামের বন্ধু না শত্রু? আমি দ্বীনের বন্ধু না শত্রু? শত্রু। যারা বলবে মাদ্রাসা ভালো না, মাদ্রাসায় যাইও না, তারা ইসলামের শত্রু। যারা বলবে সলাতুল ইস্তিসকার নামাজের প্রয়োজন নাই, এটা মস্কারা করণের লেগে পড়ে, এই দেখানের লেগে, মানুষের দেখানের লেগে পড়ে, কেউ ইসলামের শত্রু। ঠিক কিনা কন? আরো জোরে বলুন ঠিক কিনা? কেউ ইসলামের শত্রু। অনেকে কয় তারে বলে এইভাবে ধরছে কেরে, আমি ওই বিষয়টা লিয়ে ধরছি না। দেখেন